নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে রজব মাসের মর্যাদা ও ফজিলত সম্পর্কে আলোচনা করব। মাসটির পুরো নাম রজবুল মুরাজ্জাব বা আর রজব আল মুরাজ্জাব। মাসটির অর্থগত তাৎপর্যও রয়েছে। রজব শব্দের অর্থ হলো সম্ভ্রান্ত, মহান ও প্রাচুর্যময়, আর মুরাজ্জাব শব্দের অর্থ মহাসম্মানিত। সুতরাং এর অর্থ দাঁড়ায় প্রাচুর্যময় সম্মানিত মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টি করার দিন থেকেই 12 মাসে বছর হয়। এই 12টি মাসের মধ্যে 4 মাস সম্মানিত। 3টি একাধারে জিলকদ, জিলহজ ও মুহররম, আর চতুর্থটি হলো রজবুল মুরাজ্জাব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন এবং উম্মতদেরকেও এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটির অর্থ, হে আল্লাহ, রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং রমজান মাস আমাদের নসিব করুন, অর্থাৎ আমাদের হায়াত রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন, যেন আমরা রমজানের ফজিলত অর্জন করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি রজব মাসে ইবাদত দ্বারা অন্তরের জমিন চাষাবাদ করল না, আর শাবান মাসে ইবাদতের মাধ্যমে মনের জমির আগাছা মুক্ত করল না, সে রমজান মাসে ইবাদতের ফসল তুলতে পারবে না। এই জন্য আমাদেরকে রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের তুলনায় এই মাসে বেশি ইবাদত বন্দেগী করতেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন শাবান মাসে, অতঃপর রজব মাসে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতেন এবং তা উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রজব মাস আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক আমল দেখেই আমরা তা বুঝতে পারতাম। কোন বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে 10টি রোজা রাখতেন, শাবান মাসে 20টি রোজা রাখতেন এবং রমজান মাসে 30টি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এই রজব মাসে এবং শাবান মাসে বেশি বেশি রোজা এবং নফল ইবাদত করতে হবে। মুমিন মুসলমানদের উচিত রজব মাসের মর্যাদা ও ফজিলত ও আমলের প্রতি বিশেষ খেয়াল রাখা, হাদিসের উপর যথার্থ আমল করা, রমজানের পরিপূর্ণ ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই জন্য আমাদের এই রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য বেশি বেশি ইবাদত বন্দেগী করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রজব থেকে রমজানের প্রস্তুতি গ্রহণের জন্য বেশি বেশি নফল নামাজ, নফল রোজা, কোরআন তেলাওয়াত, আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকার এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ ও সালাম এবং অন্য নফল ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন এবং আমরা সর্বদা বেশি বেশি এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা নিয়মিতভাবে প্রত্যেক নামাজের পরে একবার করে হলেও পড়ার চেষ্টা করব এবং আমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের বরকত এবং শাবান মাসের বরকত ও ফজিলত অর্জন করার তৌফিক দান করুন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত রমজান পর্যন্ত পৌঁছে দিন, যেন আমরা রমজানের ফজিলত অর্জন করতে পারি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।